এসএফআই যেহেতু এই বিক্ষোভে ছিল, আমরা এর দায় এড়াতে পারি না। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। ব্যাস এই পর্যন্তই। আলিমুদ্দিনের নির্দেশ মেনে শেষ পর্যন্ত এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দিল্লিকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে নিলেও তার বিরুদ্ধে দলীয় স্তরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে সিপিএম সূত্রে খবর। বুধবার সকালে বৈঠকে বসে দলের রাজ্য সম্পাদক মণ্ডলী। আলিমুদ্দিনের একটি অংশের দাবি, দিল্লিতে অমিত মিত্রকে ঘিরে বিক্ষোভের সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও নিগ্রহের ঘটনায় তার প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না। ওই অংশটির দাবি, ঘটনার দিন অর্থাৎ 9 তারিখ সকালে একে গোপালন ভবনে গিয়ে বিক্ষোভের কথা জানতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানতেন না বিক্ষোভে কারা অংশ নিচ্ছেন কিংবা বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তবে ঋতব্রত ছাড় পেলেও অন্যদের বিরুদ্ধে যে প্রতীকী শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে তার ইঙ্গিত মিলেছে সূর্যকান্ত মিশ্রের কথায়। যদি কারো নামে কেস হয়, পুলিশ খোঁজে, তাহলে গ্রেপ্তার করতে পারবে। এরা গ্রেপ্তারের জন্য প্রস্তুত হয়ে আছে। এতে তো ঋতব্রত বলেছেন, সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি আছি এখানে, প্রেস কনফারেন্স করছি, আমাকে যদি গ্রেপ্তার করা হয় করুন। বামপন্থীরা জেলে যেতে ভয় পায় না। কারা আসলে এর সঙ্গে যুক্ত, কারা দায়ী, সেটা স্থির করবার জন্য, রেসপন্সিবিলিটি ফিক্স করবার জন্য, ফিক্স আপ করার জন্য, যে তাদের আমাদের সংগঠনগতভাবে যদি কিছু ব্যবস্থা নেওয়ার থাকে সেসব, তারপরে সেগুলো বিচার করা যাবে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো এসএফআই এর শীর্ষ নেতা বিক্ষোভের বিষয়ে আগে থেকে কিছু জানতেন না। আলিমুদ্দিনের এই তত্ত্ব মানতে নারাজ রাজনৈতিক মহল। এছাড়াও অমিত মিত্রকে ঋতব্রত মারধর করছেন এমন ছবি যেমন দেখা যায়নি, তেমনি নিগ্রহকারীদের তিনি নিরস্ত করছেন এমনটাও দেখা যায়নি। তাই সংগঠনের শীর্ষ নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন সিপিএম ব্যবস্থা নেবে না, কেন শুধুই ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে তাকে ছাড় দেওয়া হবে, তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিতনু চট্টোপাধ্যায় ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।